খাইয়ে বলেন ভাই এটা গরুর গোশত বলে আপনি যদি মুরগির গোশত দিয়ে তাকে বলেন হাঁসের গোশত, আচ্ছা ভাই, যে জীবনে খায়নি সে বলতে পারবে না, যে খেয়েছে সে বলতে পেরেছে। আমরা যারা এখানে বসে আছি, আমরা কি কোরআনুল কারীমকে অবিশ্বাস করি? আমি বলবো না, আমি অবিশ্বাস করি না। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই কোরআনুল কারীমের কি জানো, কি জানো তুমি, আপনি দেখবেন আমরা বলতে পারবো। এই বলতে না পারার কারণে, এই বুঝতে না পারার কারণে আজকে আমাদের এই দুরবস্থা যে আমরা ইসলাম সম্পর্কে আগ্রহী হচ্ছি না। আজ মুসলমান বলছে হুজুর কাজ নেই, হুজুর কর্ম নেই, হুজুর একটা দোয়া দিয়ে দেন, পীর সাহেবের কাছে গিয়ে আপনি তাবিজ নিচ্ছেন, হুজুর আমার ব্যবসা নেই। আমি বলছি ঘরের মাটি নিয়ে এসো, মাটি দেখে বলছি ঘরের মধ্যে তোমার জিনের দোষ আছে। আপনি বলছেন হুজুর কি করতে হবে? হুজুর বলছে ঘর বন্ধ করতে হবে। ঘর বন্ধ করার জন্য কি লাগবে? 40টা ফর্দ দিয়ে দিল। আপনি বলছেন হুজুর আমি গরিব মানুষ, মূর্খ লোক, জানি না। ঠিক আছে, আমি কিনে নিয়ে যাব, এক্সট্রা 3000 টাকা লাগবে। জিন তাড়ানোর জন্য 12,000 লাগবে, 15,000, 16,000, 20,000 থেকে মার্কেট শুরু, 50, 55,000, 70,000 ঘর বন্ধ, 1 লাখ ঘর বন্ধ। আবার এক এক হুজুর তো আমরা তো কি বন্ধ করে গোটা গ্রাম বন্ধ করে। খারাপ জিনিস, খারাপ জিনিস। এত কিছু জানলাম, এত কাজ করলাম, এত পয়সা খরচা করলাম, কিন্তু আমি যদি একটু ধর্মটা শেখার চেষ্টা করতাম, আপনি দেখতেন রুজির অভাব হচ্ছে। আপনি যদি ধর্মটা জানতেন, নবীজি কি বলেছেন, রুজি শেষ অভাব হলে নবীজি কি বলেছেন, যদি এটা আপনি শিখতেন, আপনি দেখতেন আপনাকে লাগতো না। আপনি যদি একটু ধর্মটা জানতেন, আপনার বেমার হয়েছে, আপনাকে এত টাকার ঘর বন্ধ করতে হতো না, 2টা কোরআনের আয়াত পড়ে পানিতে ফুট মেরে যদি খেতেন, দেখতে ভালো হয়ে যেত। আমাদের সমস্যা কি? হাবসি একজন কালো কুৎসিত লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা যেটা আয়না পড়ে আসে, চোখগুলো বড় বড়, কান বড়, ঠোঁট মোটা মোটা, ভাবছি আরো আফ্রিকার লোক যেমন হয়, সেই যেতে যেতে রাস্তায় আছে, রাস্তাটাকে তুলে নিয়ে সে দেখছে, দেখেই বলছে এই আয়নাটা এত বাজে দেখতে, করে ফেলে দিয়ে বাজে। সে তার চেহারা দেখলো, দেখে সে বলছে আয়নাটা এত বাজে, এরকম বাজে আয়না, এই জন্য আয়না লোক ফেলে রেখে দিয়ে বলে সে চলে গেল। আচ্ছা বলুন তো, ওই যে হাবসি আয়নাটা ফেলে দিল, আসলে কি আয়নাটার কোনো দোষ আছে? তার নিজের চেহারা। সে যদি এটা বুঝতো যে আমার চেহারায় দোষ আছে, তাহলে সে কিন্তু আয়নাটাকে গালাগালি করতো না। আজ আমরা মুসলমানেরা আমরা দোষ দিচ্ছি, আমরা একে দোষ দিই, তাকে দোষ দিই, বিজেপি কে দোষ দিই, এই আরএসএস কে দোষ দিচ্ছি, এই কাজ নেই, কর্ম নেই। কিন্তু আমরা কখনো 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 জানলাম না যে আল্লাহ পাক কি বলছেন আমাদের রুজির জন্য, সুস্থ থাকার জন্য আল্লাহ পাক কি বলছেন, নবীজি কি বলছেন, এইটা আমরা জানলাম না। সারা রাত ওয়াজ শুনি, কিন্তু দিনের বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি। যদি ধর্ম আমরা জেনে নিতাম, আমাদের কষ্ট হতো না। যে হুজুরটা প্রতিদিন ঘর বন্ধ করছে, যে মৌলানাটা প্রতিদিন ঘর বন্ধ করছে, তার খুব একটা জিনের সমস্যা নেই। আপনার ঘরে 14টা হুজুর ঘর বন্ধ করে দিয়ে যাচ্ছে, তবু আপনার ঘর থেকে জিন যাচ্ছে। কখনো ভেবেছেন এরকম কেন হচ্ছে? আপনার বাড়িতে 6টা হুজুরকে দিয়ে আসে দরবারে, ওই দরবারে ওই হুজুরকে, সেই হুজুরকে, সেই মৌলানা হুজুর ঘর বন্ধ করতে করতে 5-6 লাখ টাকা খরচা করে দিয়েছে, সমাধান হয়। আমি বলছি না জিন নেই, আমি বলছি না ঘর বন্ধ যারা করে তারা ভুল, আমি নিজেই করি। কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমরা কখনো জিন তাড়ানোর জন্য আল্লাহর নবী কি বলেছেন সেটাকে দেখে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি কোরআনুল কারীমের আয়াত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে নাও পূর্ণতার সাথে। মুসলমান ছেলে, জওয়ান ছেলে, কোনদিন কি জানতে চেয়েছো ইসলামটা কি? কোনদিন বুঝতে চেয়েছো কি ধর্ম কাকে বলে? কোনদিন তোমরা কি জানতে চেয়েছো আল্লাহর নবীর হুকুম কি? সারা জীবন দোষ দিয়ে যাচ্ছে। যুবক ছেলে মসজিদে যায় না, জওয়ান ছেলে হানা গড়া বলে বসে বসে ক্যারাম খেলছে, তাস খেলছে, পাবজি খেলছে, জুয়া খেলছে।
50,000 টাকা, 60,000 টাকা, 80 দিনে না 65 দিনে কত 3 লাখ টাকা হয়ে যাবে, পয়সা ফুটাচ্ছে। হ্যাঁ আছে না, পেয়ে যাবে। ডানে বামে দেখেন অনেক ছেলে পাবে 65,000 টাকাকে 2 লাখ টাকা বানাচ্ছে 85 দিনে। আফসোস হতভাগা মুসলমান, কেন তুমি এটা করছো? কেননা তুমি ধর্ম জানো না। তুমি ইসলামকে যদি জানতে, তুমি এই 65,000 টাকাটাকে বরকত চাইতে, বরকত কিভাবে নবীজি বলেছেন বরকত কোথায় আছে, বরকতের খোঁজ করো। মুসলমান বরকতের খোঁজ করা ভুলে গেছে, মুসলমান পয়সার খোঁজ করছে, আর পরিণতি মুসলমান আজকে ধ্বংস হচ্ছে। নবীজি বলছেন যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদেরকে ভুলে যায়। যারা মনে করে ইসলামের বাইরে গিয়ে কামিয়াব হবে, যারা মনে করে আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিয়ে বড় হবে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেন। ফানসাহুম আনফুসাহুম, তাদেরকে আল্লাহ ভুলিয়ে দেন, তাদের অন্তরে আল্লাহ থাকে না। আজ আমরা বলি হুজুরের দরবারে যাই, পুরো কাজ হয় না। আজ আমরা বলি পীর সাহেবের কাছে গিয়ে এত তাবিজ নিচ্ছি, কাজ হয় না। হে মুসলমান, তুমি তো ওই মহিলার মতো, ওই মহিলা কে মহিলা? একটি মহিলা, আরবের মেয়েরা যখন চাঁদ দেখতো, ঈদের চাঁদ, তারা তালি মারতো, তারা সিটি মারতো, তারা ভালো বলতো, তারা দোয়া চাইতো। আরবের ওই মহিলা, ঈদের রাতে সব মহিলারা দাঁড়িয়ে আছে, চাঁদ উঠবে দেখবে। এমন সময় ওই মহিলার ছেলে বলছে মা পায়খানা করবো। মা বলছে নিয়ে গিয়ে পায়খানা করেছে, ছুঁচাতে যাবে, এমন সময় মেয়েরা তালি মারা সিটি মারা আরম্ভ করেছে, চাঁদ উঠেছে। মেয়েটি হড়বড় হড়বড় করে বাচ্চাকে ছুঁচিয়ে দিয়েছে, এমন ভাবে ছুঁচিয়েছে হাতেও ময়লা লেগে গেছে, বাচ্চারও ওদের টানতে টানতে নিয়ে গেছে। নিয়ে দেখছে দোয়া চাওয়া চলছে, মেয়েও হাত ধরেছে, দোয়া ইমাম সাহেব শেষে এ মেয়েও হাত ভাঙে। গন্ধ, এবারে চাঁদটা গন্ধ কেন? কি বলছে? বলছে এবারে চাঁদটা এত গন্ধ কেন? এই চাঁদটা ভালো। আপনিও হাসছেন, আমিও হাসছি, একটু হাসির কথা বলছি আমি ইচ্ছা করে। কেন? কেননা ধর্ম খালি কঠিন নয়। ওই মহিলাটাকে দেখে হাসছেন, ঠিক আপনাকে আমাকে দেখে ওই আলেম, ওই আল্লাহওয়ালা মানুষরা হাসেন। যারা আমাদেরকে দেখেন আর হাসেন, হাই রে মুসলমান, তোরা আল্লাহর কাছে বুঝি না যে একটা চিটিংবাজ বাটপার এসে বললো ভাই তোর 30,000 টাকাকে 60,000 টাকা 20 দিনে করে দেবো, তুই তার উপর ভরসা করলি? তুই কখনো ভরসা করলি নি যে আল্লাহ আমাকে চাইলে আমার 30,000 টাকাই আমার বরকত হয়ে যাবে? বাগদাদের জমিনে একজন যুবক ছেলে, জওয়ান ছেলে, রাতের বেলা খাব দেখতে আরম্ভ করে। খাব দেখে একজন মানুষ এসে বলছে, এই যুবক যাও, অমুক গাছের নিচে তোমার 100 দিরহাম রাখা আছে, 100টা সোনার মুদ্রা রাখা আছে, যদি ওই 100 দিরহাম তুমি নিয়ে নাও তাহলে তুমি বড় লোক হয়ে যাবে। ওই যুবক খাবের মধ্যে জিজ্ঞেস করে, আমার 100 দিরহাম লাগবে না, কি ওই 100 দিরহামের মধ্যে বরকত আছে নাকি আমাকে জানানো হোক। 100 দিরহাম মানে অনেক, 100 সোনার মুদ্রা মানে অনেক। ছেলেটি খাবে বলছে ওই 100 দিরহামের মধ্যে কি বরকত আছে? খাবে বলা হলো না, বরকত নেই, টাকা আছে। ছেলেটি খাবের মধ্যে বলছে না, লাগবে না। আবার কিছুদিন মধ্যে সে বসে আছে, শুয়ে আছে, আবার খাবের মধ্যে তাকে বলা হচ্ছে, এই যুবক অমুক গাছের নিচে 1000 দিরহাম আছে, গিয়ে নিয়ে নাও, ওই টাকা দিলে তোমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। সে বলতে লাগলো, নেব বটে, কিন্তু ওতে কি বরকত আছে? বলা হলো না, বরকত নেই। কিছুদিন পর আবার খাব দেখছে, তাকে জিজ্ঞেস করা হলো, সে খাবে দেখছে যে অমুক গাছের কাছে একটা সীসা পড়ে আছে। মাছে যে বড়শিতে যে সীসা দেয় না, যাতে এটা পড়ে থাকে নিচের দিকে, আটাটা যাতে নিচের দিকে যায়, ভারী সীসা যাকে বলা হয়। জিজ্ঞেস করা হলো এতে কি? সে বলতে লাগলো এতে কি বরকত আছে? বলা হলো হ্যাঁ, বরকত আছে। ছেলেটা ঘুম থেকে উঠলো, তার আগে তার স্ত্রীকে বলতো, জানো এরকম খাব দেখেছি, তার স্ত্রী যাও যাও দিয়ে এসো। না না না, বরকত। আরে তুমি যাও, 100 দিরহাম অনেক। হঠাৎ যদি আপনাকে কেউ আমাকে বলে ভাই 10 লাখ টাকা দিব, আমি তো অবাক হয়ে যাবো। 10 লাখ টাকা? আমি তো জীবনে 10 লাখ টাকা আমি দেখি, আপনাদের বিশ্বাস করেন, এটাই সত্যি। আপনারা অনেকে দেখেন, কিন্তু কালকে আপনাকে যদি দেয় আপনি হ্যাঁ বলবেন, আমি হ্যাঁ বলবো, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন ওরকম টাকা যাতে বরকত নেই। আমিন বলুন। সবার জন্য দোয়া আছে, বরকতহীন পয়সা আমাদের লাগবে না। প্রতাপপুর দরবার শরীফের উসুলের উপর চলুন, কত লোক কত কথা বলে।
বরকতের পিছনে ছুটছে। ওই যুবকের বিবি পরের বার 1000 যাও ঝগড়া ঝাঁটি যুবকগুলো না নেব না। তৃতীয় দিন যখন ওই কথা বলছে, ওর বিবি বলছে যাও তুমি যাও, সিসার একটা সিসার নিয়ে বলছে এত টাকা পয়সা নেই, যাও যাও। ছেলেটি গিয়ে নিয়ে চলে এলো, বউ হাসছে। এর আগে দুটো খাপ সত্য ছিল। ছেলেটি বলল দেখো আমি খাপ দেখেছি, ভোরের খাপ যখন নিশ্চয়ই এটা সত্য খাপ। এমন সময় সকালবেলা মাঝে জেলে একজন লোক দরজা ঠকঠক করছে, তার পাশে প্রতিবেশী খুললো, কি ব্যাপার? ভাই আমি আপনার কাছে এসেছি, আমার জাল ফেলতে যাব, জালের সীসা হারিয়ে গেছে, আপনার যদি সীসাটা দেন, আমি যদি আপনার বাড়িতে একটু থাকে দেন না, তাহলে আমি আপনাকে একটা মাছ দেব। সকালবেলা সীসা পেয়েছে, পরে আগের দিন সীসাটা দিয়ে দিল ওই লোকটাকে, লোকটা ওর চলে গেল, মাছ ধরলো, মাছ সকালবেলা ফেলছে একটা বড় মাছ দিচ্ছি, ওই জেলের কাছে সবচেয়ে বড় মাছটাও দিচ্ছে। তখন এই লোক বলছে ভাই এরকম করবেন না, আপনি একটা সামান্য এইটুকু সীসা দিয়েছি, আপনি এত বড় মাছ দিচ্ছেন না, আপনি একটা ছোট মাছ আমাকে দেন। যদি আপনি ওই মাঝিটি বলতে, ওই জেলেটি বলতে লাগলেন ভাই আমি যখন সীসা নিই, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম যে হে আল্লাহ প্রথম মাছ যেটা ধরবো এই লোকটাকে দিব, আর বিশ্বাস করুন প্রথম মাছের এতেই এই মাছটা এসেছে, সুতরাং আমি আল্লাহর দরবারে নিয়ত করেছি আমি আপনাকে এই মাছটাই দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। হে ময়নার যুবকেরা জওয়ানেরা, আমি যদি ওই জায়গায় থাকতাম, তুমি যদি ওই জায়গায় থাকতে, না এত বড় মাছ দেব না, সামান্য একটা সীসা দিয়েছে, এইটুকু সীসার বিনিময়ে এত বড় মাছ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, একটা ছোট মতন মাছ দিয়ে দিয়ে। কত ছেলে আছে নিয়ত করে হুজুর ব্যবসাটা হলে এই করব সেই করব, ব্যবসা যখন হয়ে যায় এতগুলো টাকা। আমি একজন লোককে চিনি, আমাদের মতো টুকটাক মানুষ হজে পাঠায়, আজ থেকে 12-15 বছর আগে হুজুর কেবলা কাছে এলো লোক, খুব সাধারণ মোটামুটি লোক, এসে বলল হুজুর আপনি আমাকে দোয়া করুন, আমার যদি তৌফিক হয় আমি আপনাকে এই কাজটা হলে আমি হজে পাঠাবো। হুজুর কেবলা বলল আচ্ছা বাবা ঠিক আছে, মানুষই তো আমাদেরকে দেয়, এটাও রাগ, পয়সা নিয়ে যদি ঘরে ঝেপে রেখে দিতাম কোনো অসুবিধা নেই, 3 তলা পাকা বাড়ি তুললে আপনি আমার উপরে রাগ করবেন না, কিন্তু প্রতি বছর হজে গেলে আপনি বললেন হুজুররা হজে যাচ্ছে প্রতি বছর, আপনি আল্লাহর ঘরে যাওয়াটা আপনি সহ্য করতে পারছেন, আপনি কখনো ভেবেছেন আপনার মন কি আছে না নেই? ভাই একদল লোক আরে আল্লাহর ঘরে যাচ্ছে তো, তুমি সেটা সহ্য করতে পারছো না, আর তুই বলছো আমি পাক্কা ঈমানদার। আমি পরে আল্লাহ তাআলা অনেক ব্যবসা দেয়, আমি আপনাকে একবার বললাম যে আব্বা আপনাকে একবার হজে পাঠাবো বলেছিল, হজের পয়সা দিয়েছি, বলে না আমার দেয় নাই, ও তো নিয়ত করেছিল, ছাড়ো কি হবে আল্লাহ আমাদের করে দিচ্ছে। 8-10 বছর ওই লোকটা ব্যবসা একদম এইরকম আসমানের কিনারে চলে গেছে, ছেলের বিয়ে দিল, মেয়ের বিয়ে দিল, সব জামাই টামাই করে দিয়ে, অল্প বয়স লোক 50-60 বছর 55 বছর এখন বয়স, 5-7 বছর আগে দরবারে এসেছে, উস্কা খুস্কা চুল, আমরা ভুলেই গেছিলাম উস্কা খুস্কা চুল, হুজুর আমার সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু বলি, 5-7 বছর আগের কথা বলছি। আমার মনে হলো আমি একবার ওকে বলে দিয়েছি ভাই আপনি ওয়াদা করেছিলেন যে আল্লাহ আপনাকে ব্যবসা দিলে আপনি হুজুরকে এই পাঠাবেন, আমি জানতাম বলে আপনি এটা অন্যায় করেছেন, কিন্তু বিশ্বাস করে এটা আমার মুআমেলা করে আমি আর বলিনি, বলবে ও হুজুর লোভী মানুষ। কিন্তু দেখুন আমরা প্রত্যেক মুসলমানকে এটা শেখাচ্ছি, আমরা এরকম কত ভালো ভালো ওয়াদা করি, আমরা মনে মনে বলি আল্লাহ এই কাজটা দিলে মসজিদে মাইক দিয়ে দিব, আল্লাহ এই কাজটা হলে মসজিদে পাথর দেব, আমরা ওয়াদা করলি হুজুর আমার এই কাজটা হয়ে গেলে আমি কবরস্থানে এটা করে দেবো, গ্রামে এটা করে দেবো, তারপর না আমরা ভুলে যাই। কেন না তখন যখন আমার 5 লাখ টাকা এসে গেছে, তারপরে 1 লাখ টাকা যখন বার করতে হয় না আমাদেরকে কুণ্ঠা হয়, 1 লাখ টাকা আচ্ছা পরে দিব, আচ্ছা দিব, আল্লাহ মওকা দেন, দেখবেন আপনি ওয়াদা করেছেন আর ওয়াদা পূরণ করেননি, পরের বছরে গরিব হয়েছেন, এমন না। আল্লাহ পাক ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, সুবহানাল্লাহ বলুন, তিনি মুমিনদের প্রতি বড় দয়াময়, বান্দাকে ওয়াক্ত দেন, সময় দেন, আর এই সময় আপনি আরো অন্যায় করতে থাকেন,
গরিব ছিলেন, আল্লাহ পাকের দরবারে চেয়েছিলেন, শর্ত সাপেক্ষে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তারপরেও আপনি সেই জিনিসগুলোকে ভুলে গেছেন। ভুলে আপনি কি করেছেন? একটা সময় আসার পর আপনাকে ধরা হবে। তাহলে ওয়াজি এখানে যারা বসেছি আপনাদের যদি কখনো কোনো ওয়াদা করেন, এই ওয়াদা খেলাফ করবেন না। আপনি মনে করছেন ভুলে গেছেন, এই আপনাদের ময়নার একটা ঘটনা, মাইকে বলি, নাম বলবো না কিন্তু বলি। একটি ছেলে একটা গ্রামের ওই শরীফাবাদের একটা গন্ডগোল হয়েছিল, বসে ওয়াদা করেছিলেন প্রত্যেকে টাকা দিবে, একটা ছেলে টাকা দেয়, একটা পরিবারের ছেলে টাকা দেয়, কিছু অসুবিধা নেই। কিন্তু এই যে অন্যায়টা তারা করলো, সে করলো এই গ্রামের মুসিবত, এই গ্রামের মধ্যে সে ভুল যদি করতে, সে বলতে যাও হুজুর আমাকে টাকা না, গ্রামে ওরা বলছে হুজুর আমাদেরকে আপনার সম্মানে, ওরা যথেষ্ট সম্মান দেখিয়েছে। ওরা দরবারকে মানেনি, ওরা দরবারকে ভালোবাসেনি, ওরা দরবারকে খুব বেশি আমাকে দাওয়াত করলাম, আমি দরবার মুখী নয়, কিন্তু ওরা সেদিন ওদের যে ব্যবহার, ওদের যে আখলাক, আমি খুশি হয়েছি। অথচ আপনারা জানেন যে ওরা চাইলে আপনাদেরকে বেধড়ক মারতে পারত, গন্ডগোল করতে পারত। তারা দরবারে এসে সম্মানের সাথে গিয়ে ওদের একজন ছেলে ডিস্টার্ব করছিল বলে ওদের লোকেরা চিল্লাচ্ছিল, আপনারা বললেন হ্যাঁ করে দেব, করার পরে আপনারা ওয়াদা খেলাফি করলেন। আপনাদের মনে হয় এই বিপদ আর আপনাদের আসবে? কেন আমি করি এরকম? কেন না আমি মনে করি বিপদে পড়লে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যখন বিপদে পড়ো, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করে দিই, বিপদ থেকে সে বেরোনোর পরে সে বলে এটা তো আমি করলাম, আমি করলাম। এই যে কথা, এই ভাবনা আমাদেরকে বরবাদ করে, এই ভাবনা আমাদেরকে ধ্বংস করে দিবে। তুমি বলতে পারতে হুজুর আমার টাকা নেই, তাহলে ওইখানে বসে আলোচনা করো, তুমি কেন বসে ওয়াদা করলে, কেন বসে তুমি দায়িত্ব নিলে, কেন বসে তুমি শপথ করলে, তারপর তুমি পালিয়ে বেড়ালে। তুমি মনে করো ওদিকে আর জীবনে 10 বছর পরেও তোমাকে ওই জায়গায় যেতে হতে পারে, 10 বছর পরে আরো অন্য কোনো মুসিবতে পড়তে হতে পারে। তোমার গ্রামের লোক তোমাকে বললো হুজুর এই ধোঁকা দিয়েছে, এর উপর কথা বলা যাবে। তো এত কথা শোনানোর পিছনে উদ্দেশ্য ওয়াদা কখনো খেলাফ করবেন না। এই লোকটি এসে বলল ভাই এই যে আমি ওয়াদা করেছি, নিয়ত করেছিলাম, ওয়াদাও করিনি, নিয়ত করেছিলাম, এটা আপনার হক। এই যুবক ছেলে যখন পেটটা কাটলো, পেট কাটার পরে যখন মাছের এই বার করতে গেছে, মাছের পেটের ভিতর থেকে একটা দামি আংটি বেরিয়েছে, সুন্দর সুন্দর আংটি, কি সুন্দর আংটি, ওর বিবি বলছে কত সুন্দর আংটি, গিয়ে দেখে আসো তো কিসের। জহুরির কাছে গেছে, জহুরি দেখে অবাক, মানে এ তো অনেক মূল্যবান আংটি, তুমি কোথায় পেলে? যুবকটি সত্যি কথা বলল যে দেখো আমি এই জায়গা থেকে এরকম এরকম ব্যাপার হয়েছে, আমাকে একজন রাজার কাছে চলো। কেন? এ তো রাজ আংটি, এ তো রাজার মহলের আংটি। বাদশার কাছে গিয়ে যখন ধরে নিয়ে গেছে, বাদশাকে বললো কি ব্যাপার, বলে এই ব্যাপার। বাদশা বলছে আরে এটা তো আমার মেয়ের আংটি, দজলা নদীতে গোসল করতে গেছিল, হাত থেকে খুলে পড়ে গেছে। বাদশা তাকে বলল এই নাও, এই সম্পদ নাও। তাকে কি করলো, অনেক মূল্য, মানে কল্পনার বাইরে টাকা দিল, 10,000 20,000 দিরহাম। যুবককে টাকাটা নিল, নিয়ে রাস্তায় যেতে যেতে তারা ওই মাঝির ঘরে, ওই যে জেলে, তার বাড়িতে গিয়ে আওয়াজ দিল। জেলে বেরিয়েছে, কি ব্যাপার ভাই? যে সম্পদ পেয়েছিল তার অর্ধেক নিজের কাছে রাখলো, আর নিয়ে ঘর থেকে বলে কি এই লাও, এই টাকা তোমার। সে অবাক হয়েছে, কিসের টাকা? আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে বলতে লাগে হে ভাই জেলে শুনে নাও, যখন তুমি আমাকে মাছ দিয়ে বলেছিলে, এমন সময় এই মাছটার পেট থেকে যখন এই আংটি বেরিয়েছিল, আমি বাজারে বিক্রি করতে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম 10 দিরহাম 20 দিরহাম পাবো, 10 টাকা 20 টাকা পাবো, কিন্তু আমি নিয়ত করেছিলাম যে এই টাকা পাবো এর অর্ধেকটা তোমাকে দেব, কেননা তোমার মাধ্যম থেকে এই মাছ আমি পেয়েছি। 10টা সোনার মুদ্রা, 20টা সোনার, ভাবেই নিজে জানেই তার দাম কত। তা আমি ভেবেছিলাম যে টাকা পাবো 10-20 দিরহামের যা পাবো তার অর্ধেক আমি তোমাকে দিব, কিন্তু যখন আমি এর মূল্য জানতে পারলাম এটা রাজার শাহী আংটি, এই আংটির মূল্য এই 10,000 দিরহাম, তখন আমার মন আমাকে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি বললাম যে না, আল্লাহ দরবারে যা নিয়ত করে নিয়েছি, এই নিয়তের পরিবর্তে যেটা তোমার পাওনা সেটাই দিব। এই 5,000 দিরহাম আমার কাছে রাখলাম, এই 5,000 দিরহাম তোমাকে দিলাম। এখানেই শেষ নয়, বরকতের পিছনে ছুটতে বলছি, এখানেই শেষ নয়। হলো 100 দিরহাম খাপ দেখেছিল, 1000 দিরহাম খাপ দেখলো, 5,000 পেয়ে গেল, খুশি না? আল্লাহ যখন বান্দা তোমাকে দিবেন তখন হবে। ওই যুবক আর ওই জেলেটা আরো ভালো বন্ধু হয়ে গেল। তারা বলল দেখো এক কাজ করি,
আমরা এই যে টাকা, এত টাকা আমরা নষ্ট করব না, এসো আমরা এই টাকা দিয়ে তেজারত শুরু করে দিই, ব্যবসা শুরু করে দিই। দুজনেই খুশি। ওই টাকা নিয়ে তারা কিছু টাকা তাদের সংসারে খরচ করলো, ঘর বাড়ি বানালো, আর কিছু টাকা ব্যবসায় দিল। আল্লাহ তাদের ব্যবসায় এত বরকত দিলেন, কিছুদিনের মধ্যে তারা পুরো বাগদাদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে গিয়েছে। সম্মানিত ভাই, এটা হচ্ছে বরকতের ফজিলত। বরকত একে বলা হয়, বরকত একে বলা হয়। আমরা ওয়াজিব বসি, আমাদের জীবনে এই কথাগুলো কারা শেখায়? এই কথাগুলো আমাদেরকে শেখানোর জন্য কিছু আল্লাহওয়ালা মানুষদের দরকার। কিছু মানুষ আমাদেরকে এই শিক্ষা দেন, কিছু মানুষ আপনার আমার মাঝে থাকেন, তারা আমাদেরকে এই জায়গায় দেন, এই জায়গায় বসান। আমাদের যুবক ছেলেরা আজকের দিনে বসে কি হবে, কাউকে লাগবে না। এই ইন্টারনেট ফেসবুকের জামানায়, এই ইন্টারনেট ফেসবুকের যুগে আপনি কি করছেন না, আপনি পড়ছেন, আপনি কি করছেন, মোবাইল দেখে দেখে ধর্ম শিখছেন। আপনি বলতে পারবেন এই মজলিস আপনি কোরআন হাদিসের মজলিস, আপনি এই মাহফিল আল্লাহ ওয়ালাদের মজলিস আপনি পাবেন কোথাও পাবেন? আপনার জীবনে একজন আল্লাহওয়ালা মানুষের সোহবত থাকা দরকার, যিনি আপনাকে এই কথাগুলো শেখাবেন। আজকের দিনে যুবক ছেলেদের অবস্থা, যারা পীর মানতে চায় না, পীর মানলেও তারা মানার মতন মানে না। আমাদের এখানে অনেক আছে, আপনারা বলবেন আমরা পীর সাহেব মানি, কিন্তু পীর সাহেব মানি এই শব্দের মধ্যে পীর সাহেব মানা নেই। আমরা সিলসিলা করি, সিলসিলা করি, এই কথা বলার মধ্যে সিলসিলা নেই। বরং আমরা যারা বলি পীর সাহেব মানি, কেমন পীর মানতে হবে? আমরা আহলে তাসাউফের লোক। আহলে তাসাউফ কারা? আহলে তাসাউফ ওই ব্যক্তি যারা আল্লাহওয়ালা মানুষদের সোহবত থেকে হাসিল করবে। কোন মানুষ এরকম নয় যে তারা বললো আমি সব শিখে যাব, সে শিখে গেল, সে 4টা বাংলা বই পড়ে নিল, সে শিখে গেল। সে হয়তো কিছু কিছু কথা বলতে পারবে, কিন্তু সে প্রশ্ন করতে পারবে। বসে আছেন একজন বাদশা, তার একজন বিড়ালকে ট্রেনিং দিতে বলল। বাদশা তার একটা বিড়ালকে সে ট্রেনিং দিল। কি ট্রেনিং? সে বিড়ালের মাথায় প্রদীপ রেখে দিল, প্রদীপ রেখে দিয়ে বিড়ালটা চুপ করে বাদশার কাছে বসতো। প্রদীপ আছে, বাদশা ওই প্রদীপে পড়তো, ভালো লাগতো। বিড়ালের মাথায় জ্যান্ত বিড়াল মাথায়। কিছুদিন পরে, 2 বছর ধরে বিড়াল এই প্র্যাকটিস করলো। কিছুদিন পরে বাদশা 2 বছর পরে যখন মন্ত্রী বলে, জানো মন্ত্রী, এই বিড়ালটা খুবই সুন্দর। কেন? এর মাথায় একটা প্রদীপ রেখে দাও। প্রদীপ রেখে দিলে এই হিলবে না, বসে থাকবে, পড়বে। মন্ত্রী বলছে, মহারাজ একে কে ট্রেনিং দিয়েছে? বলে না, কেউ ট্রেনিং দেয়নি, ও নিজে নিজেই করে। মন্ত্রী বলল, জি জি ঠিক আছে। বাদশা লোক। তারপরে একদিন বাদশার মুড যখন ভালো আছে, বলে, মহারাজ এই বিড়ালটাকে একটু পরীক্ষা করলে হয় না? আপনার নিজে নিজে যে প্রদীপ মাথায় নিয়ে বসে থাকে। বলে, করো। ঠিক ঠিক। বাদশা বসে আছে, বিড়ালের মাথায় দিয়ে দেওয়া হয়েছে, কথা বলছে। মন্ত্রী ঘর থেকে একটা ছোট ইঁদুর বাচ্চা নিয়ে আসছে, পকেটে ইঁদুর বাচ্চা নিয়ে আসছে। কথা বলতে 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 যেই বাদশা একটু অমনোযোগ হয়েছে, ওই ইঁদুর বাচ্চাটাকে ঠোঙায় ছেড়ে দিয়েছে। যেই ছেড়েছে, বিড়াল যেই ইঁদুরকে দেখেছে লাফিয়ে উঠে ইঁদুরটার পিছনে ছুটে। আর এই প্রদীপটা, আগুনটা গিয়ে খাতায় বইপত্র থেকে পুড়ে গেল। বাদশা অবাক হয়ে গেল, তুমি কি করে বুঝলে ও এরকম? বলে, শোনেন, প্রতিটা জিনিসের উস্তাদ লাগে, প্রতিটা জিনিসের শিক্ষক লাগে। মহারাজ এই বিড়ালটা আপনি বলেন নিজে নিজে, এর কোনো উস্তাদ, একে কেউ ট্রেনিং দেয়নি, ফলে এ কখনো জানবে না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই যে আপনি একে দেখলেন, এ আপনাকে দেখাচ্ছিল, কিন্তু আসলে এর যখন আওকাত এসে যাবে তখন সে তার নিজের আওকাতে ফিরে যাবে। আজকে মুসলমান, তুমি মনে করছো তুমি অনেক কিছু জানো, কিন্তু তুমি কিছুই জানো না। আল্লাহওয়ালা মানুষদের সোহবত তোমাকে স্বাবলম্বী করবে, আল্লাহওয়ালা মানুষদের তোমাকে ন্যায়পরায়ণ করবে, আল্লাহওয়ালাদের মজলিস তোমাদেরকে হকপরস্ত করবে, আল্লাহওয়ালাদের সোহবত তোমাদেরকে ইনসাফের মধ্যে নিয়ে আসবে। কেননা আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। ভালো লোক কারা? ভালো লোক কারা? ভালো লোক ওই লোক যারা আমাদেরকে আখিরাতের কথা মনে করাবেন, যারা আমাদেরকে আল্লাহর রাস্তায় ডাক দিবেন, যারা আমাদেরকে এটা বোঝাবেন যে এই দুনিয়ার মাটি কেবলমাত্র চিরস্থায়ী নয়, এরপরে আমাদের একটা জীবন আছে। একজন অমুসলমান একজন মুসলমানের মধ্যে এটাই পার্থক্য। হে যুবক, তুমি যখন 40 হয়ে গেলে তোমার তৈরি হয়ে যাও, আর তোমার জীবনের সময় নেই। 40 তোমার সর্বোচ্চ উঠার জায়গা, এরপরে তুমি নামবে। একজন হিন্দু মানুষ 80-70 বছর বয়স, তবুও সে দুনিয়া করে, টাকা কামায়, ব্যবসা করে, জমি করে। তোমার জন্য এটা নয়, কেননা তোমার কাছে আরেকটা জীবন আছে। কিন্তু তুমি পাবে কোথায়? কে শিখাবে? কেননা তুমি সোহবতে বসনি। আমি আজ আমার ছেলেদেরকে বলি, আজকে আমাদের যুবক ছেলেরা কোন আল্লাহওয়ালা মানুষের সোহবতে বসে। একটা রাতে জলসায় বসলে আমরা পাবো না।
এই রাতে জলসায় বসলাম আর আমরা কালকে ভালো হয়ে গেলাম, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ ওয়ালাদের জীবনী আপনার সোহবতে থাকতে থাকতে আপনারা পরিবর্তন হবেন। আপনি বসে আছেন, একজন শেখ পড়াচ্ছেন, খেতে পাননি, 3 দিন তিনি অভুক্ত, তার চেহারার মধ্যে এখানে শুকিয়ে গেছে। ছাত্ররা এসছে, ছাত্ররা বলছে নিজেদের মধ্যে, দেখ হুজুরের চেহারা দেখে বোঝা যাচ্ছে হুজুর 3 দিন কয়েকদিন খাননি। কি করবো? ছাত্ররা বলছে চলো আমরা কিছু পয়সা নিয়ে হুজুরের জন্য খানা কিনে নিয়ে আসি। নিজেরা পয়সা নিয়ে গিয়ে গরম গরম রুটি, গোশত ভুনা খাবার নিয়ে এসছে। হুজুর বসে আছে, হুজুর আপনার জন্য খানা নিয়ে আসছে। আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দা পড়াতে পড়াতে ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেরা বলতে লাগলো হুজুর আপনার জন্য কিছু খানা এনেছি, এই খানাটা আমরা হাদিয়া হিসেবে পেশ করছি আপনার জন্য। হুজুর আপনাকে আমরা হাদিয়া দিচ্ছি, এই হাদিয়া আপনি না বলবেন না। কেননা ছাত্রগুলো মাদ্রাসার ছেলে ছিল, মাদ্রাসার ছেলেরা হাদিয়া দিয়ে বলে দিল হুজুর আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছেন আল হাদিয়া লা ইয়ারুদ্দু। মুসলমান যখন তোমাদেরকে কেউ হাদিয়া দেয়, যখন তোমাদেরকে কেউ নজরানা দেয়, ওই হাদিয়া তোমরা ফিরিয়ে দেবে না, কেননা এটা সুন্নাতের খেলাফ। নবীজি হাদিস। চালাক ছেলে, মাদ্রাসার ছেলে জানে তো হুজুর নিতে চাইবে না, তখন তারা দলিল দিল যাতে হুজুর কাটতে না পারে। ছাত্রই হয়, হুজুর হাসছেন, বলছেন বাবু আমি এই খাবার নিতে পারবো না। কেন হুজুর? আমরা তো হাদিয়া দিয়েছি। হুজুর বলছেন যে দেখো, তোমরা যখন আমার ক্লাসের মধ্যে বসে কোনো কানাঘুষো করছিলে, আমি বুঝতে পারছিলাম আমার শরীরের ক্ষুধার্ত অবস্থা দেখে তোমরা এই অবস্থায় পৌঁছেছো। আমি বুঝতে পারছিলাম, এজন্য তোমরা নিজেরা যখন পয়সা নিয়ে চলে গেলে, বাজারে যখন তোমরা গিয়ে খাবার নিয়ে ভুনা নিয়ে আসছো, তখন খাওয়াতে খুশবু আসছিল, আমি বুঝতে পারছিলাম তোমরা আমার জন্য খাবার নিয়ে আসছো। যেহেতু আমি বুঝতে পারছিলাম, ফলে এটা আমার জন্য হাদিয়া না, হাদিয়া ওটা আনএক্সপেক্টেড গিফট। ইংরেজিতে যেটা বলা হয় একটা গিফট আর একটা আনএক্সপেক্টেড গিফট, দুটোর মধ্যে পার্থক্য খুব সহজ। গিফট উপহার, আপনার ছেলের বিয়ে বাড়ি হচ্ছে, আপনার ছেলের বিয়ে, আপনি জানেন আমি হাদিয়া গিফট নিয়ে যাব, হাদিয়া নিয়ে যাব, এটা হাদিয়া সুন্নাতের হাদিয়া না, কারণ আপনার এক্সপেকটেশন আছে। হাদিয়া আনএক্সপেক্টেড, আমি বসে আছি হঠাৎ দরকার, আমি আমার জীবনে বলছি কেন রেকর্ডিং করছো, লাইভ হচ্ছে না কেন লাইভ করছো, এইসব কথা, কিছু কথা এমন এই রাতের বেলা এই পরিবেশ, জলসার পরিবেশ তো নেই, এইসব কথা বলে শুনুক মানুষ। আমি মসজিদে এতেকাফে বসি, দরবারে মসজিদ যখন তৈরি হচ্ছে। হাদিয়া কাকে বলে? আনএক্সপেক্টেড যে সাহায্য। আমি বসে আছি বিকালবেলা মসজিদে বসে ওজোয়া পড়ছি, 25-26 রোজা, এমন সময় মিস্ত্রি এসে রমজান রোজা বলছে ভাইজান মসজিদের এই লাগবে, টাকা লাগবে, এই ঢালাই হচ্ছে, তখন ওই মসজিদ তৈরি হচ্ছে, কি হবে, এত টাকা লাগবে, দোয়া চাই আল্লাহ আপনি সাহায্য করুন। এর সময় ইতিকাফের পর তারাবি নামাজ একজন লোক এলেন, এসে বলল হুজুর ভাইজান আমি মসজিদের দিও, পাথরের টাকা দিব। আমি তো জানি মসজিদ অনেক হাই বাজেটের মসজিদ, লোকটাকে চিনিও নি তখন। আমি বললাম যে দেখুন বাবু, মসজিদে পাথর দিবেন এরকম নিয়ত করার দরকার নেই, মসজিদে দিবেন নিয়ত করুন, পাথরে অনেক টাকা লাগবে, আপনার অত টাকা দিবেন মসজিদে লাগিয়ে দিবেন। কত টাকার পাথর লাগবে না আমি বলতে পারবো না, তবে অনেক অনেক লাগবে, কত আমি বলতে পারবো না, অনেক দামি পাথর আছে রাজস্থানে। আমি লোকটাকে চিনি তখন, পরে চিনেছি, কিছু বলে বলে আচ্ছা আপনি একটা অ্যামাউন্ট বললো, অনেক অনেক টাকা। আমি অবাক হয়ে গেলাম, আমি লোকটাকে দেখছি এত টাকা বলছে। তখন আমার মনে হলো যে লোকটা, আমি ওই 10-20 হাজার 50 হাজার 1 লাখ টাকা হয়তো দিবে, এর বেশি আশা করি। তখন আমি বললাম যে ঠিক আছে। আমি যখন পাথর কিনতে গেলাম, আমি নিজের পয়সা দিয়ে ওনার টিকিট কেটে দিলাম। আমি বললাম যে বাবু এক কাজ করেন, চলেন আপনি নিজে চলেন, পাথর কিনবো, আপনি ওই টাকাটাই দিবেন, কিন্তু চলেন আপনি। আমি প্লেন টাকাটা আমাদের দিয়ে হাদিয়া গেলাম। টোটাল পাথরের ভিতরে মসজিদের যে পাথরের মূল্য, ভদ্রলোক পুরো টাকাটাই মসজিদের জন্য দিয়ে দিয়ে। আল্লাহর বান্দা এমন মানুষ আছে জলসার মেম্বারে রাসূলে উঠে, তারা মানুষের সম্পর্কে বিরূপ কথা বলে, মানুষের সম্পর্কে তারা বিভ্রান্ত করে। আরবের টাকা আসছে, আমেরিকার টাকা আসছে, তৃণমূলের টাকা আসছে, বিজেপির টাকা আসছে, এরকম মানুষ। আমরা যদি আল্লাহর দিকে তাওয়াজ্জু করি,
হে ময়না ছেলেরা, এই তোমাদের জিন্দেগি বদলে যাবে। প্রতাপপুর দরবার শরীফ একটা উসুলের নাম। প্রতাপপুর দরবার শরীফ কোনো আবেগের নাম নয়। প্রতাপপুর দরবার শরীফ কোনো লোক দেখানোর নাম নয়। প্রতাপপুর দরবার শরীফ মুরিদ ধরার কাজ করে না। প্রতাপপুর দরবার শরীফ মুরিদদেরকে খুশি করার কথা বলে না। তুমি যদি মনে করো প্রতাপপুর দরবার শরীফ তোমার প্রয়োজন নেই, তুমি ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেননা মানুষ আল্লাহর জন্য যদি কোনো দরবারে গিয়ে যদি আল্লাহকে না পায়, তাহলে সেই মানুষের কোনো মূল্য নেই। কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে না ঘোরাই তার জন্য ভালো। তদবিরের জন্য যাও, তাবিজ নাও, চলে চলে। এই আল্লাহওয়ালা মানুষ বলেন এই হাদিয়া আমি নিতে পারি না, কেননা আমার নাকের মধ্যে ঘ্রাণ এসে গেছিল, আমি কি করে নিতে পারি? এটা নিয়ে যাও। ওস্তাদের হুকুম, ছেলেরা নিয়ে চলে গেল। হুজুর আবার পড়াচ্ছেন। পীর যখন আল্লামা খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন পীর আর মুরিদের সম্পর্ক কি হবে? পীর আর মুরিদের সম্পর্ক কি হবে? খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, হুজুর পীর আর মুরিদের সম্পর্ক কি? হুজুর বলেন পীর আর মুরিদের সম্পর্ক হবে এমন, পীর মুরিদকে বলবে না তার প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ বলুন। আমি তো বলার পরে আমার মুরিদ আমার কথা শুনে যায়। মুরিদকে বলে বলে আমার জান খারাপ হয়ে যাচ্ছে, বাবা দে রে হুজুর চাপ। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন পীর বলবে না তার মুরিদের কথা। আর মুরিদ কি হবে? হাক্কানি পীরের পরিচয় বলছেন। আর মুরিদ পীরের প্রয়োজনের পূর্বে তার মুরিদ তার পীরের প্রয়োজনটা মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোর কোনোটাই আজ আমাদের সমাজ অবস্থা নেই। না তো পীর তার মুরিদকে কিছু বলে না, আর মুরিদ পীরের প্রয়োজনীয়তা মুরিদ বুঝে। এরকম মুরিদ 1000-এ একটা আছে কিনা সন্দেহ। কেন ভাই? কেননা আমরা দ্বীনকে বোঝার চেষ্টা করি। আমরা রাতে যে বসেছি ভাবছি জলসা করব, আমি তো ঠিকই করে নিয়েছি। আজ বলে 1 ঘন্টা ওয়াজ করে সুবহানাল্লাহ কিছু বললাম, কিন্তু শুনেন এই আল্লাহওয়ালা মানুষদেরকে শিখুন। মুরিদ চলে যাচ্ছে, ছাত্র হাক্কানি ওস্তাদ, ছাত্র বেরিয়ে চলে গেল। হুজুর পড়াচ্ছেন, কিছুক্ষণ পরে ছেলেরা আবার সামনের দিকে খানা নিয়ে এসে রেখে দিয়েছে। হুজুর খানা খান। কি ব্যাপার? আল্লাহর বান্দা ছাত্ররা বলতে লাগলো, হুজুর আপনি বলেছিলেন হাদিয়া হচ্ছে এমন জিনিস হবে যা আপনার অন্তরে আশা করবে না। হুজুর আমরা খাবারগুলো নিয়ে বেরিয়ে গিয়ে চলে গিয়েছিলাম, আপনি কি ভেবেছিলেন আমরা খাবার আনবো? হুজুর বলেন না, আমি ভাবিনি। হুজুর আমরা আবার যখন খাবার নিয়ে এসেছি, এই খাবারটা আপনার জন্য হাদিয়া। জোরে বলা যাবে না? হাদিয়া সবার নেওয়া যায় না। যুবক, হাদিয়া সবার নেওয়া যায় না। আমরা তো হাদিয়ার নামে চাঁদা তুলি, হাদিয়ার নামে টাকা তুলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি আসছিলাম বসছিলাম, বসে পড়ছিলাম তার জীবনী একটা আনিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, 4 ইমামের এক ইমাম। বসে আছে আবু আব্দুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4000 দিরহাম দেনা হয়ে গেছে। মাঝে মাঝে আমি দেনা যখন আমাকে ভাবায়, আমার আব্বা আমাকে চিল্লায়, তুমি এত টাকা দেনা করে ফেলেছো, এত টাকা দেনা। মাঝে মাঝে আমি খুব চিন্তায় পড়েছি, সত্যি তো এত লোন করে ফেলেছি, কি হবে কি হবে, আল্লাহ আপনি সাহায্য করেন। তারপর যখন এরকম বইটা পড়ি না আল্লাহওয়ালাদের, তখন আমার মনে হয় যে সবারই লোন ছিল, তাহলে আমিও ভুল রাস্তায় নেই। এটা আমার মনের মধ্যে সান্ত্বনা আছে। আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ যেন মওতের আগে আমার ঋণকে শোধ করিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের ঋণকে আল্লাহ শোধ করিয়ে দিন, বলুন আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 4000 দিরহাম লোন হয়েছে। এমন সময় একজন লোক জানতে পেরেছে লোকটা খুব বদমাশ, জীবনে ভালো কাজ করেনি, জীবনে নেকের কাজ করেনি, শয়তান টাইপের লোক। সে শুনলো যে আহমদ ইবনে হাম্বলের 4000 দিরহাম এবং ঘরে খুব অভাব। ঘরে খুব অভাব আহমদ ইবনে হাম্বলের। তো সে কি করলো, তার একজন চাকরকে দিয়ে 10,000 দিরহাম টাকা ভরে আহমদ ইবনে হাম্বলকে পাঠালো। একটা চিঠি লিখলো, হে আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করেন, করুণা করেন, রহমত করেন। হে আহমদ ইবনে হাম্বল, এই টাকা আমি আপনাকে হাদিয়া হিসেবে পাঠালাম। এই হাদিয়ার টাকাগুলো আমি কোনো হারাম অর্থে উপার্জন করিনি। এই হাদিয়ার টাকাগুলো আমি কোনো অন্যায় ভাবে উপার্জন করিনি। আমার আব্বা একজন ভালো লোক ছিলেন, মিরাসের টাকা, উত্তরাধিকারী টাকা, এই টাকা আমি তুলে রেখেছিলাম। আহমদ ইবনে হাম্বল, এই হালাল টাকা আমি আপনাকে হাদিয়া দিলাম।
আয়কার আল্লাহওয়ালা লোকেদেরকে সোর্স অফ ইনকাম বলতে হতো হুজুর আমি এই কাজ করি, এইখান থেকে টাকা পেয়েছি, তারা বলতে হতো। আমি রুহুল আমিন তো কমসে কম আমার কথা বলছি, আমাকে তো সোর্স অফ ইনকাম লিয়া ভাই আয়কার লোকেদের, মুরিদদেরকে, পীরেদেরকে সোর্স অফ ইনকাম জানাতে হতো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তার ছেলে এসে চিঠিটা পড়েছিল, চিঠিটা দেখেছে, দেখে বলছে আব্বা এটা কি? বাস রেগে তুমি এসে গেছো? আমি তো আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আব্দুল্লাহ ইবনে আহমদ বলছেন যে আমার আব্বা আমার উপরে এত রেগে গেলেন। তুমি যখন পড়েই নিয়েছো চিঠিটা, লিখো এবার। হে আল্লাহর বান্দা, তুমি আমাকে টাকা পাঠিয়েছো, হাদিয়া পাঠিয়েছো, এর জন্য আমি তোমার শুকরিয়া আদা করে আমি তোমার জন্য দোয়া চাইছি। তবে আমার তোমার হাদিয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। জোরে বলুন, একটু জোরে বলুন। আমাদের অভাব না থাকলেও আমরা হাত পাতি। তকদির বদলাতে চাইছেন না? ওয়াজের মজলিসে বসেছেন, তকদির বদলাতে চাইছেন তো? তকদির বদলানোর জন্য তকদির বদলানোর মানসিকতা নিয়ে আসেন। হাত পাতবো আর বলবো আল্লাহ তুমি তকদির বদলে দাও, এটা হয় না। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল বলেন, হে আল্লাহর বান্দা যুবক, তুমি আমাকে এই অর্থ পাঠিয়েছো 10,000 দিরহাম, এই টাকাগুলো আমি আল্লাহর জন্য তোমার কাছ থেকে নিতে পারবো না। আর জেনে নাও যে আমার পাওনাদার সে বড় ভালো মানুষ, যে আমার কাছে টাকা পাবে সে খুব ভালো লোক, সে আমার কাছে চাপ দেয়নি, আমার পাওনার জন্য টাকা চাইনি। আল্লাহ আমাকে যখন তৌফিক দিবেন আমি এই টাকা তাকে ফেরত দিব, তোমার টাকা আমার লাগবে না বলে তার চিঠিকে দিয়ে যাও, দিয়ে এসো চাকরকে। ও চাকরটা বলছে হুজুর আপনার আব্বা যদি টাকাটা নিয়ে দাজলা নদীতে ফেলেও দিতেন, লোকটার নেকি হতো। এই লোককে জীবনে কোনোদিন ভালো কাজ করতে দেখিনি, এই প্রথম ভালো কাজ করতে দেখেছিলাম, কিন্তু আল্লাহ কাজটা নিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল মেম্বারে বসে পড়াচ্ছেন, হে যুবক আমাদের আকাবিরদের জীবনী পড়ো, আমাদের আল্লাহওয়ালা মানুষদের জিন্দেগিকে অনুসরণ করো, তকদির বদলে যাবে। তুমি কোনোদিন বুদ্ধি খাটিয়ে টাকা কামাতে পারো না, তুমি কখনো ব্রেন লাগিয়ে মেহনত করে টাকা ইনকাম করতে পারো না। কেননা টাকা ইনকাম করার জন্য যেখান থেকে অর্ডার আসবে সেটা হচ্ছে আসমান। আসমানের মালিককে রাজি করো, দুনিয়ার মানুষকে, দুনিয়ার কাজকে যত সময় দাও তার থেকে এক সিকি যদি তুমি সময় তোমার মাবুদকে দাও, তোমার মাবুদ এই দুনিয়া এবং আখিরাত আলোকিত করে দেবেন। একজন ছেলে পড়াচ্ছে, একজন ছেলে এসে বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে এসেছি, দূরে বাড়ি। কেন? যে আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমি নিয়ত করেছিলাম এই প্রথমবার মালে যে প্রফিট হবে, যে লাভ হবে, এই লাভের টাকাটা আমি আহমদ ইবনে হাম্বলকে হাদিয়া করব। আমি নিয়ত করে এসেছিলাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন সাকরাত বলছে দাঁড়া ওইভাবে যেও, ভয় পেয়ে হাজার হাজার দিরহামের টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। আর আমরা তো বড় লোকেদেরকে আগে আর বলবো না কিছু, আমরা 12টা 12 হয়ে গেল, কি গো 12:30 টাইম দিয়ে রেখেছে। কালেকশন হবে নাকি? আচ্ছা বসো বসো, দেখে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ওই ছাত্র গিয়ে হুজুরকে বলছে হুজুর এই রকম ব্যাপার, একজন ছেলে এসেছে 10,000 দিরহাম নিয়ে বসে আছে, ও নিয়ত করেছিল আপনার কাছ থেকে টাকা, যে ব্যবসা থেকে যদি টাকা পায় ওই টাকা আপনাকে দিবে। ওই ছেলেটা এসেছে, ওকে কি বলবো হুজুর? হুজুর বলছেন যে শোনো, ওই ছেলেটাকে বলো, ওই ছেলেটাকে বলো ও যেন ফিরে চলে যায়, আমি ওর জন্য দোয়া চাইছি। ওই ছেলের টাকা আমি নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের আল্লাহওয়ালা মানুষদের জীবনী, এটা হচ্ছে আমাদের আল্লাহওয়ালা মানুষদের তাকওয়া, এটা হচ্ছে আমাদের আল্লাহওয়ালা মানুষদের আদর্শ। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আজ যুবক ছেলেরা আহলে হাদিস হয়ে যাচ্ছে, বলছে হয়ে যাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু শোনো, তুমি আহলে হাদিস হও আর তুমি তাবলীগ হও, বেরেলি হও, ফুরফুরা হও, আজানগাজি হও, তোমার জীবনে যদি তাকওয়া না থাকে, তোমার জীবনে যদি আল্লাহ ওয়ালাদের সোহবত না থাকে, তো তোমার জীবন কিছু নেই। যে ছেলে হানাফি মাযহাবকে অস্বীকার করে বসে তার থেকে বড় বেওকুফ কে আছে?
কে ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বসে আছেন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, বাড়িতে একজন লোকের সাথে ঝগড়া হচ্ছে। একজন লোকের সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া হতে হতে মিয়াঁ বিবিতে ঝগড়া হতে হতে এমন ঝগড়া হয়েছে, মিয়াঁ আবার রাগের মাথায় বলেছে, যদি ফজরের মধ্যে তুই আমার সাথে না কথা বলিস তাহলে তুই 3 তালাক। মেয়েটি চাইছিল তার স্বামী থেকে সে ছুটকারা পাবে। মেয়েটা মৌকা পেয়ে গেছে যে একে থেকে এমনিতে হারাম কাজ থেকে পালাতে চাইছে, এই নিজেই সুযোগ করে দিয়েছে। চুপ, আর কোনো কথা বলে না। 1-2 ঘন্টা পরে ছেলের মাথা খারাপ, যে এই কথা না বলে আমার বউ তালাক হয়ে যাবে। ছুট রাতের বেলা ঘরে গিয়ে এই আলেমকে জিজ্ঞেস করছে, ওই আলেম, সব আলেম চুপ করছে, বাবু বলতে পারবো যেতে যেতে ইমাম আবু হানিফাকে রাতের বেলা ঠক 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 করে আওয়াজ আসছে। ইমাম আযম ইমাম আবু হানিফাকে সারা রাত আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন, ইবাদত শুধু করতেন না, ইবাদত করতেন না, তার সাথে সাথে প্রতিবেশীর সম্পর্কে খেয়াল রাখতেন। ইমাম আযম ইমাম আবু হানিফার একটা আরেকটি ঘটনাকে বলে দিই। রাতের বেলা ইমাম আবু হানিফার একটা প্রতিবেশী ছিল মুচি, জুতা সেলাই করতো, মুসলমান লোক। রাতের বেলা মদ খেয়ে ঘরের সামনে বসে ঘরে চিল্লে চিল্লে গান গাই। আজকের দিনে মাতাল্লা গান গায় এরকম নয়, 1300 বছর আগে 1200 বছর আগে একই কেস ছিল। ইমাম আযম ইমাম আবু হানিফা কোনোদিন ওই লোকটাকে বিরক্ত করতেন। আমার বাড়ির সামনে যদি হতো, এই লোকটা কি কানে গড় থাপ্পড়, আমি রাতে তাহাজ্জুদে নামাজ পড়ছি আর এখানে গান গাচ্ছি। আমাদের মতন যারা লোক, আমরা যাদেরকে হুজুর মনে করি, আমরা যাদেরকে পীর সাহেব মনে করি, তাদের আদর্শ, তাদের কথাবার্তা, হ্যাঁ মানুষ কখনো কখনো রাগ এসে যায়, কিন্তু তাদের আখলাক আর হাক্কানি আল্লাহওয়ালা মানুষ, হাক্কানি পীর, হাক্কানি ইমামদের আদর্শ বলছে। আমি আসলে কোনোদিন ওই মুচির বাড়িতে কিছু বলতেন না, ওই কিছু বলতেন না। একদিন রাতের বেলা পড়ছেন, পড়তে 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 হঠাৎ তার মনে হলো, জানি মুচিটা তো আজকে গান গাই না। সুবহানাল্লাহ, কত ছোট সূক্ষ্ম জিনিসের প্রতি খেয়াল, কত সূক্ষ্ম জিনিসের প্রতি নজর। তিনি বলছেন, আরে আজকে মুচিটা তো গান গাই না। লোক পাঠাতে পারতেন। ইমাম আযম কোটিপতি লোক ছিলেন, জামানার বড় লোক ছিলেন, বড় লোক হওয়া দোষের না। ইমামের আজমের এক একটা শিপমেন্ট চলতো, এক মাসে 13টা জাহাজ বাগদাদ থেকে বেরোতো গোটা পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ, 13টা জাহাজ একটা লোকের বেরোচ্ছে, ব্যবসায়ী। আর আমাদের হুজুররা যদি ব্যবসা করে, আমরা বলছি হুজুররা ব্যবসা করবে। সেই মানুষ রাতের বেলা টুক 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 করে ঘর থেকে বেরিয়ে গিয়ে মুচির ঘরের দরজা আওয়াজ দিচ্ছেন, ঠক ঠক করে খুলেছে। মুচির ঘরের লোক ভয় খেয়ে গেছে। ইমাম আযম আমাদের বাড়িতে, এমনি মুচি মানে ছোট জাত, নিচু জাত লোকেরা যেমন করে, ইসলামে নেই, কিন্তু সমাজের একটা সিস্টেম হয়ে এসেছিল তখন থেকে। হুজুর আপনি? হ্যাঁ আমি এসেছি। আচ্ছা তোমাদের বাড়িতে একটা লোক প্রতিদিন রাতের বেলা গান চিল্লে চিল্লে গান গাইতো, ওই লোকটা কোথায় নেই? লোকটা তখন বলছে, হুজুর বেয়াদবি, ও আর চিল্লাবে না, ও আর বিরক্ত করবে না। কেন, কি হয়েছে? হুজুর এই লোকটি এত বিরক্ত করতো, মদ খায়, আমরা অতিষ্ঠ হয়ে পুলিশকে খবর দিয়েছি, পুলিশ রাতের বেলা এসে তুলে নিয়ে চলে গেছে। ভালো কাজ না খারাপ কাজ? এই বলুন, ভালো কাজ না খারাপ কাজ? মদখোরকে টেনে পুলিশ নিয়ে চলে গেছে, ভালো না খারাপ? ইসলামী দেশ, ভালো কাজ। আমরা এটাই শিখেছি। চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা বাগদাদের শহরে তার বাড়ি থেকে হাঁটতে 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 এক কোস দূরের মধ্যে জেলের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন। দরজার সামনে জেলারে কে আওয়াজ দেন, জেলারের নাম ধরে ডাক দেন। এমন সময় জেলার ঘর খবর যায়, ইমাম আযম ইমাম আবু হানিফা কে? তার লেখা ইসলামী রাষ্ট্রের আইন হতো। যদি বলুন সুবহানাল্লাহ, যিনি ফয়সালা দিতেন কোরআনের আয়াতের উপরে, যার কথার উপরে কোরআনের ব্যাখ্যা হলো, সেই লোক জেলারের কাছে এসে গেছেন। হুজুর বলছেন, হুজুর কি ব্যাপার? আচ্ছা অমুক লোককে কি আজকে অ্যারেস্ট করে আনা হয়েছে মদ খাওয়ার জুলুমে? জি হুজুর, আজকে এসেছে, বদমাশ লোক, চিল্লাচ্ছে খালি। ইমাম আযম বলেন, আচ্ছা ভাই, আমি যদি ওর গ্যারান্টার হই, ওকে কি ছেড়ে দেওয়া যাবে? জেলার বলছে, হুজুর এই কথা বলছে, আপনি বলবেন আর হবে না, জি ছেড়ে দিচ্ছি, এখনই ছেড়ে দিচ্ছি। ইমাম আযম আবু হানিফা জেলা দিয়ে বলছে, ইমাম আবু হানিফা তোকে বার ছাড়া দিচ্ছেন। মুচি অবাক, হ্যাঁ
ইমামে আজম ইমাম আবু হানিফা রাস্তা দিয়ে যাচ্ছে, মুচি পিছনে পিছনে যাচ্ছে, ইমাম আবু হানিফা কোনো কথা নেই, চুপ চুপ চুপ। বাড়ির সামনে আসতে ইমাম আবু হানিফা সালাম দিয়ে যাও বাড়ি চলে বলে ঢুকে গেল। আমাদের মতো লোক হলে সারা রাস্তা বকতে বকতে দিয়ে আসতে, হ্যাঁ জানো মদ খাস তোর জন্য বেরিয়ে। পরের দিন আবার ইমাম আজম নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, রাত হয়ে গেছে, কি ব্যাপার আজকেও তো আবার ওর গলার আওয়াজ আবার ঘর থেকে বেরিয়ে গেছে, গিয়ে দরজার আওয়াজ দিয়েছেন, মুচি দরজা খুলেছে, কি গো তুমি আজকে গান গাও না? লজ্জা পেয়ে গেছে। ওই চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুচি যে কথা বলেছিল, হে মুসলমান ছেলেরা, আজ ইসলামকে যদি আমরা এইভাবে বুঝে যাই, ওই মুচি বলতে লাগে, হুজুর আমি মুচি ছিলাম, দুনিয়ার মানুষ আমার সামনে জুতা বাড়িয়ে দিত, দুনিয়ার মানুষ আমাকে কোনোদিন ভালোভাবে কথা বলেনি, আমাকে হেকারত করতো, আমার বংশ তুলে কথা বলতো, আমাকে বলতো মুচির বেটা। হুজুর এই দুনিয়ার মানুষের প্রতি আমার মনের মধ্যে বড় হিংসা এসে গিয়েছিল, দুনিয়ার লোকের প্রতি আমার ঘৃণা এসে গিয়েছিল। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে এমন ভাবে তৈরি করেছো, এমন পরিবারে তৈরি করেছো, মানুষ আমাকে ঘৃণা করে, আমার কোনো মূল্য নেই। এই কথা ভেবে ভেবে আমি মদ খেয়ে নিতাম আর গান গাইতাম। কিন্তু হুজুর যখন কালকে আপনি আমাকে ছাড়াতে যান, আমার অন্তরে আল্লাহর পক্ষ থেকে কথা আসে, আল্লাহ আপনি আমাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, জামানার ইমাম আমাকে ছাড়ানোর জন্য এসেছেন। হুজুর যে মানুষকে জামানার ইমাম, যে মানুষের সাথে রাতের বেলা হাঁটতে দ্বিধা করেন না, যে মানুষের সাথে জামানার ইমাম সালাম দিয়ে কথা বলেন, হুজুর আর দুনিয়ার কোনো দুঃখ আমার অন্তরে না। একটু জোরে বলা যাবে না? হুজুর আমার আর কোনো অন্তরে দুঃখ নেই। ইমামে আজম চার ইমামের এক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষটির কাছে ওই মানুষ পৌঁছে গেছে। আজ তুমি বলছো হানাফি হয়ে কি হবে? হানাফি হতে হবে নাকি ইসলামের জন্য? হানাফি না হলে কি মুসলমান হবে না? আরে পাগল, হানাফি না হলে তোমার হানাফি হয়েছো, হানাফি ঘরে আল্লাহ পয়দা করেছে, এটা তুমি শুকরিয়া আদা করো। চার ইমামের এক ইমামকে অনুসরণ করো, এটার জন্য তুমি শুকরিয়া আদা করো। আমি বলছি না তুমি ইমাম না মানলে দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদা করো। একটা হিন্দু একটা মুসলমান ঘরের ছেলে, একটা হিন্দু ঘরের ছেলে মুসলমানের ঘরে এই জন্য শুকরিয়া আদা করবে, আল্লাহ তাকে ইসলামের মধ্যে প্রবেশ করেছেন। মুসলমানের ঘরে আবার হানাফি হওয়ার জন্য এই জন্য শুকরিয়া করবে, আল্লাহ তাকে হানাফিদের অনুসারী করে পাঠিয়েছেন। হানাফিদের ঘরে আবার একজন ছেলে পীরপন্থী হয়ে গেলে সে শুকরিয়া আদা করবে যে সে পীরপন্থী হয়ে গেছে। আবার পীরপন্থীদের মধ্যে যদি হাক্কানি পীরের মধ্যে থেকে যারা অন্তর্ভুক্ত হয়ে আছে, তারা এই জন্য শুকরিয়া আদা করবে, আল্লাহ তাদেরকে হাক্কানি পীরদের অনুসারী করে দিয়েছে। ইমামে আজম ইমাম হানিফা পীর সাহেব মানে কি কারামতি দেখানোর লোক না মিয়া? ইমামে আজমের বাড়ি থেকে টোকা মারছে, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর আমি বড় বিপদে। কি হয়েছে? হুজুর আমার বউ আমার সাথে ঝগড়া করেছে, আমার সাথে ঘর করবে না, আমি আর আগে আগে বলছি ফজর না হলে তালাক দিলে 3 তালাক। কি হয়েছে? আর সে কথা বলেনি কোনো মত, আমি তাকে ঠেলা ঠেলি করছি, চুপ মুখে সেলাই বালাই দিয়েছি। কি হবে? হুজুর বলছেন আচ্ছা তুই চলে যা, চিন্তা করো না। সুবহানাল্লাহ বলবেন। আমি মাঝে মাঝে আমাদের ছেলেদেরকে বলি, মিয়া তোমরা কি মনে করো তোমাদের জীবনে এত অন্যায় করো, তোমরা এত অপরাধ করো, তারপরেও তোমাদের বেঁচে যাও, তোমাদের কি মনে হয় তোমাদের বুদ্ধির দ্বারা তোমরা বেঁচে যাও? কাজ তোমরা জানতে যে তোমাদের মাথার উপর কত বড় দোয়া কাজ করছে। যেদিন তোমরা বুঝবে সেদিন তোমাদের উপলব্ধি হবে, যেদিন মাথা থেকে দোয়া সরে যাবে। বসে বসে ফতোয়া দিতে কি যায় আসে, বসে বসে ডায়লগ বাজি করতে কি যায় আসে? বাংলা একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি লয়। আমাদের কিছু ছেলেদের অবস্থা তাই। আল্লাহ ওয়ালা মানুষদের সোহবতে আছে ইমামে আজম ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যাও চলে যাও। ছেলেটি অবাক, হুজুর চলে যাও? যাও কি ঘরে চলে চলে। কিছুক্ষণ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ, এত জান খারাপ। এমন সময় মসজিদের থেকে আজান আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই আজান শেষ হয়েছে এই মেয়ে এবার লাফিয়ে উঠছে, আর তোমার তালাক হয়ে গেছে, এবার আমাকে বাপের ঘরে পাঠানোর ব্যবস্থা করো। ছেলে অবাক, দরজা খুলতে যাবে, ইমাম আজম ইমাম হানিফা দাঁড়িয়ে আছে, বলে হুজুর আমার সর্বনাশ হয়ে গেল, আপনি বলুন ঘরে গিয়ে বসে থাকি, আমি আপনার উপর ভরসা করে বসে আছি, আমার বউ আজান হয়ে গেছে।
ইমাম আজম বলছে তোর বউ কথা বলেছে? বলে কি কথা বলেছে? বলে আমাকে বাপের বাড়ি পাঠা। বলে ওকে আর পাঠাতে হবে না, ওর বউ পর্দার আড়াল থেকে শুনছে। কেন? বলে আমি ওই আজানটা তো ফজরের আজান না, ওটা তো তাহাজ্জুদের আজান। আমি লোককে মুয়াজ্জিনকে তুলে বলছে এই তাহাজ্জুদের আজান, তাহাজ্জুদের আজান দিয়েছে আর বউ এখানে কথা বলে বলেছে। দুটো কথা এখান থেকে আছে। একদল লোক দেখুন, আমি বলেছি না শিক্ষা আপনাকে অনেক দূরে পৌঁছে। এই মজার ঘটনার মধ্যে আরেকটা ঘটনা আছে। প্রতাপপুর দরবার শরীফ তাহাজ্জুদের আজান হয় মাঝে মাঝে, এখনো হয়। হুজুর কিবলা এখন বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে বাড়ি না থাকলে তাহাজ্জুদের আজান হয়। একদল লোক কি বলে আরব থেকে টাকা আসে ওই জন্য তাহাজ্জুদের আজান। কি ভাই কথা ঠিক না? বলে ইমাম আজম ইমাম আবু হানিফা তাহাজ্জুদের আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যদি তাহাজ্জুদের আজান দেওয়া নিষিদ্ধ হতো তাহলে ইমাম আজম আমরা তাহাজ্জুদের আজান দিতে বলতেন। কারা বিরোধিতা করি আমরা? আমরা বিরোধিতা দুটো কারণে করি। এক, আমাদের হিংসা। আমি রুহুল আমিন থেকে বেশি যদি উঠে যায় আমার হিংসা হবে। আলী আসগার আমার মাদ্রাসায় পড়েছে, আলী আসগার নাম আমার থেকে বেশি। হ্যাঁ কি আলী আসগার? কথা বুঝতে পেরেছো? আমি দোয়া চাই তোমরা আমাদের থেকে বড় হও। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের ছেলেরা আমাদের থেকে বড় হোক। বড় মানুষের একটা লক্ষণ হচ্ছে তাদের মনও বড় হবে, মুখ শুধু বড় নয়, বড় বড় কথা না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর এমন অসংখ্য মসলা আছে যেগুলো আপনাদের কাছে প্রকাশ্যে বলা যাবে না। আমি ধরেছি, কেউ একজন আমাকে বলছে আপনার ওখানে তাহাজ্জুদের আজান হয়, এটা ঠিক? এটা তো কোথায় আছে? আমি বলছি ভাই হুজুররা যে আমরা যে ঘর বন্ধ করার টাইমে আজান দিই, এই আজান কোথায় আছে? চুপ করে গেছে। আপনি যদি ইসলাম বুঝতে চান তাহলে ইসলাম বুঝুন। ইমাম আজম ইমাম আবু হানিফা এমন এমন মসলা বলে গেছেন যেটা আমরা কেউ মানি না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সম্পূর্ণ আমরা 100% কেউ মানি না। আমরা 100% মানতে গেলে আমাদেরকেই লোক বেঈমান বলে দিবে। কিন্তু হ্যাঁ, যেটা আমাদের কাছে এসেছে আমাদেরকে সেটা মানতে হবে। ওই কথাগুলো আমাদেরকে যারা আলেম ওলামারা বুঝিয়েছেন। কথা ঠিক না ভুল বলছি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় আরেকটি ঘটনা, স্বামী স্ত্রী, এই মাওলানা আমিনী সাহেবকে বলে দেন আরো 1000 টাকা বাড়িয়ে দিবেন, আরো একটু পরে আসতে বলে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, আমি কাজী ভাই অসুবিধা নাই। ওখানে বলে তোমার মিটার বাড়বে, তুমি ওর দোষ কমিটি, আমার দোষ কমিটি দোষ। কি দোষ? ওর টাইম দিয়েছে 10:30, 10:30 থেকে 12টা পর্যন্ত করবো। ওর দুটোর সময় 24 ঘন্টা দাওয়াত আছে। রাইট, 24 ঘন্টা আলেমদের ভালো। কিছু কিছু ক্ষেত্রে মিটার বাড়িয়ে দিলে মোটামুটি অসুবিধা হয় না। তো বেচারা মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে ভালো। আবার অনেক বক্তা পালিয়ে যায়, তার থেকে তো ভালো। আমরা আমাদের এই মরণের জন্য দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। এবং ভালো বক্তা, আপনারা ওয়াজ শুনবেন, বুঝতে পারবেন ভালো ভালো ওয়াজ। ঘরের মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া করছে, স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে থেকে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী বলছে তুই যদি আমার সাথে রাতের বেলা না কথা বলিস, তুই যদি আমার সাথে প্রথমে না কথা বলিস, তুই 3 তালাক। বউ বলছে আমি তোমার সাথে কথা বলবো না। না না, স্বামী বলছে আল্লাহর কসম আমি তোমার সাথে কথা বলবো। স্ত্রীও বলছে আল্লাহর কসম আমিও তোমার সাথে কথা বলবো। দুজনেই কসম খেয়ে দিয়ে এবার চুপ করে বসে আছে। স্বামী ছটফট করছে, বউ ছাড়া আমরা চলতে পারবো? এই ছেলেরা, বউ ছাড়া চলতে পারবো? ময়না ছেড়ে চলতে পারবে? আমি তো চলতে পারবো না ভাই। ময়না ছেলেরা খুব হাসছে। সত্য কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমার স্ত্রী ছাড়া আমি 1 পা চলতে পারবো। আমার সংসারের দায়িত্ব আমি কিছুই জানি। সকালে ঘুম থেকে ওঠার পর আমার জামা দেওয়া থেকে আরম্ভ করে রাতের বেলা গিয়ে জলসা থেকে নেমে পড়ে কথাবার্তা, সব ছেলে মেয়েদের পড়াশোনা সবকিছু আমার ফ্যামিলি করে। আমি খুব বেশি আমার শ্বশুর বাড়িতে যেতে পারিনি, আমার স্ত্রীকে পাঠাতে পারিনি। মাঝে মাঝে কিছু লোক মজা লাগে, ভাই শ্বশুর বাড়ি যাইনি মানে কিছু ঝগড়া ফগড়া আসে না। পাগল, বউকে ছেড়ে দিলে বেশি দিন আমার এখানে অন্ধকার হয়ে যায়। আর এই কথা স্বীকার করতে পারলে তুমি বড় পুরুষ। আল্লাহ বিবিদেরকে আমাদের চাদর করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের চাদর, আমার স্ত্রীকে আমার হেফাজত করার দায়িত্ব, আর আমার স্ত্রীর দায়িত্ব প্রত্যেক স্ত্রীর দায়িত্ব তার স্বামীর হেফাজত করা। আমি আমার স্ত্রীকে বলি রাগ করার যাই করো, বাপের বাড়ি বেশি পাঠাতে পারবে না। আর এর মধ্যে কোনো দোষ নেই, কোনো আয়েব নেই, কিন্তু জুলুম করা যাবে না। তো এ স্বামী তো পাগলা হয়ে গেছে, বউ কথা বলেনি, রান্না বাড়া কিছু নেই, এবার গিয়ে বলছে
হুজুর একজন আলেমের কাছে গেছে, হুজুর আমার বউকে এরকম করেছি, আমি যদি এখন কথা বলি আমার বউকে কি কাফারা দিতে হবে আমাকে? কাফারা? একজন আলেম বলছেন হ্যাঁ কাফারা দিতে হবে, ওয়াদা ভাঙলে তো কাফারা দিতে হবে। ইমামে আজম ইমাম আবু হানিফার কাছে গেছে, ইমাম আবু হানিফা শুনলো, শোনার পর ইমাম আবু হানিফা বলছে কোনো অসুবিধা নেই, তুমি তোর বউয়ের সাথে কথা বলো, কাফারাও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জোরে সুবহানাল্লাহ বলবেন না? চার ইমামের এক ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা শুনে ওই পুরুষ মানুষ বাড়িতে যাওয়ার আগে আবার ওই আলেমের কাছে পৌঁছে যায়। হুজুর আপনি বললেন যদি আমি আমার বিবির সাথে কথা বলি, যদি বিবির সাথে কথা বলি আমাকে কাফারা দিতে হবে। চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা বলতে লাগেন যে কোনো কাফারা দিতে হবে না, কথা তুমি তোমার বিবির সাথে বলে নাও। সুফিয়ান ইবনে উয়াইনা শুনে রেগে গেছে না। ইমাম আবু হানিফা খালি বড় বড় ফতোয়া দেয়, উনি বয়সে ইমাম আবু হানিফার থেকে বড় ছিলেন, বড় আলেম, বড় কোরআনের বড় ইলম ছিল। এই ইমাম নোমান বিন সাবের খালি উল্টা পাল্টা ফতোয়া দেয়, চলো তোর কাছে পৌঁছাই, চলে গেছে। আগেকার আলেম ওলামারা মানুষের কাছে পৌঁছে যেতেন, দুঃখ নেবেন না। আমরা বক্তা করি, আমি বক্তার ক্ষেত্রে বলি ওয়াজে উঠে আমি এই যে ভিডিও করতে দিই না, কি কারণে? আমি তো মানুষের ভাই, কথা বলতে বলতে একটা একটা ভুল কথা বেরোতেই পারে, বেরিয়ে গেলে এবার এটা ভাইরাল করবে। ইউটিউবাররা বসে আছে $1 $2 $3 $5 করে কমানোর চক্করে, $5 করে কামাচ্ছে, থাম্বনেইলে এমন এমন ভাষা এমন এমন কথা দিবে, কথার সাথে ওই ছবি দেখে কোনো মিল নেই। কিন্তু এই যে কথা, এটা ফিতনা, এমন ফিতনা যা সমাজকে ধ্বংস করে দিবে, সমাজকে বেটে দিবে। এই জন্য আমি ভিডিও রেকর্ডিং করতে দিই না, শুধু ময়না বলে ছেড়ে ফেলেছি। কেন? আমার যদি কোনো ভুল হয় তখন একজন আলেমের প্রথম দায়িত্ব হচ্ছে আমাকে সরাসরি ফোন করা, আল্লাহর জন্য করছি। আমার যদি মনে হয় কোনো আলেমের কথার প্রতিবাদ করা দরকার, সর্বপ্রথম আমার দায়িত্ব সেই আলেমকে ফোন করা। আসসালামু আলাইকুম ভাই, আপনি এরকম বলেছেন, কি ব্যাপার, বিষয়টা আমি একটু জানতে চাই। সে আমাকে ব্যাখ্যা দিবে, ভাই আমার এটা বলা ভুল হয়ে গেছে। আমি বলবো যে ভাই এক কাজ করুন, আপনি প্রকাশ্যে একটু ক্ষমা চেয়ে নিন। অথবা সে বলবে যে না ভাই আমি আসলে এইভাবে বলেছি, কথাটা এইভাবে কেটে কেটেই করে দিয়েছি। আমার যদি মনে হয় আমি লোককে গিয়ে বলবো ভাই ওই আলেম, আমরা কিন্তু তা করি না। আমাকে চিনুক না চিনুক, এই মিজানুর রহমান আজহারি এই কে করেছে, এই অমুক এই বক্তা এই ভুল বলেছে, আমাকে 30টা লোক চিনে নি। আমি মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বলছি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বলছি, ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে বলছি। কেন? ইউটিউবার লিখছে এবার জাকির নায়েককে তুলনা করে দিলেন অমুক বক্তা। একটা আম লোক হলো জাকির নায়েকের ভুল ধরেছে, সে এবার তার বক্তব্য শুনছে। ভাইরাল, এই যে ভাইরাল হওয়ার নেশা ইসলামের মধ্যে, এটা কঠিন একটা আলেম ওলামাদের জন্য আপদ, আলেম ওলামাদের জন্য বিপদ। ভাইরাল হবে, আরে ভাইরাল হওয়ার জন্য খোদাকে ধরো। তুমি জঙ্গলে বসে থাকবে, খোদা তোমাকে ভাইরাল করে দিবে। মিয়া আল্লাহকে রাজি করো। আমাদের আল্লাহ ওয়ালারা আল্লাহ পাককে রাজি করিয়েছেন, গোটা দুনিয়া তাদের কদমে পড়ে গেছে। হুজুর কেবলা কোনো ভিজিটিং কার্ড নেই, এই কথা আগেকার লোক বলতো। হুজুর কেবলা আপনি একটা ভিজিটিং কার্ড, হুজুরদের একটা কার্ড থাকবে, বলতেন কি হবে বাবা। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তো কোনো ইয়ে ছিল না, দাদা হুজুরের তো কোনো ভিজিটিং কার্ড ছিল না। আল্লাহ তাকে বাংলা আসামের মানুষকে চিনিয়েছে, জোরে বলে এই আদর্শের উপরে চলার লোক। কেবলমাত্র হুজুর কিবলার এই আদর্শের জন্য আমি চাইলেও কার্ড বানাতে পারি না। কখনো কখনো কিছু কিছু অফিসে কার্ড লাগে, কিছু কিছু অফিসে কার্ড দিতে হয়। কিছুদিন আগে দিল্লি থেকে আমার কাছে একটা এসেছে কিছু ইনফরমেশন দিতে, তাতে আমার কার্ড দিতে। আমি বলছি ভাই আমার কার্ড নেই। আগে অফিসার বলছে আপনার কার্ড নেই, এটা আবার কি কথা? তারা অবাক। কিন্তু আগেকার আলেম ওলামারা সেই আলেমকে ধরতে নিয়ে বলছেন চলো তো নোমান আবু হানিফার কাছে যাই, কি ব্যাপার, কি ফতোয়া দিচ্ছে এই সব উল্টাপাল্টা। তুমি বলেছো তো জি ইমাম আবু হানিফা, তুমি বলেছো কথা বলবে তোর বাপ, তার বয়সে তার কাফারাও দিতে হবে। চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আপনি একটু কথার দিকে লক্ষ্য করুন, আপনি একটু কথার দিকে খেয়াল করুন। ওই মানুষটি কি কথা বলেছিল? হুজুর সে তার বিবিকে বলেছিল যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তোমাকে আমি খোদার কসম আমি তোমার সাথে কথা বলবো না। এমন সময় ওই মেয়েটি বলেছিল খোদার কসম খেয়ে বলছি আমিও তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ, তো
হুজুর এই বললো যে খোদার কসম থাকবে তোর সাথে আমি কথা বলবো না, এই কসমের শর্ত দিয়ে দিল। এরপরে তার বিবি জবাব দিচ্ছে খোদার কসম আমিও তোমার সাথে কথা বলবো না। হুজুর ও তো কথা বলে দিল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না পারেননি গো? এই রাতের বেলা ওয়াজ শুনে কি কষ্ট হচ্ছে? এটা হচ্ছে আমাদের আল্লাহ ওয়ালা মানুষ। এই স্টেজে লিয়াসুফ কালেকশন কে আছে? এটা হচ্ছে আমাদের আল্লাহ ওয়ালা মানুষ। তুমি আর আমি এই আদর্শ থেকে দূরে চলে গিয়ে আমরা খালি বসে বসে বলছি এটা করব না ওটা করব না। শুনেন, শেষ সময় আপনাদেরকে বলে দিয়ে যাই, চেষ্টা করবেন আখলাকে জিন্দেগি তৈরি করার। আখলাকে জিন্দেগি তখনই হবে যখন আপনারা আল্লাহর জন্য কথা বলবেন। ভাই আমার, আমি আমার আলোচনা শেষ করব। আলোচনা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে আপনারা বলুন তো এখন কি কালেকশনের সময় আছে? ময়লা লোকেরা আমার উপর জুলুম করছে। কিরকম বন্ধ করতে ভাই? কিরকম এই রাত্রি 12:30 আমরা কালেকশন করেছি। কালেকশনের দুটো সময় আছে, আগাজি না হলে আখেরি। এই রাত্রি 12:30 এখন বলতে